হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজবাজ সেরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম মাছের তেল দিয়ে বেগুন করেছি, আর এইদিকে গাঁঠি কচু আর আলু দিয়ে করছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি, ভেজে তার মধ্যে আমি গাঁঠি কচু আর আলুটাকে দিয়ে দিলাম, আর নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমি সব কিছু কিন্তু মশলা একটু একটু করে দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। কারণ একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, গাঁঠি কচু বলে কথা, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর আমাদের এই বাড়িতে তো প্রচুর ঝাল খায়। দেখো লাল লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু বাড়িতেই করা, তো আমি দিয়ে দিলাম একটু, অনেকটাই কিন্তু ঝাল। এবার এর মধ্যে আমি মাছের মাথা ছিল একটা, সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। এই দেখো ডালটাও হয়ে গেছে আমার। এদিকে প্রেশার কুকারে দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর গাঁঠিগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এই জন্য আমি একটু গরম জল দিয়ে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর তারপর সিটিটা তুলে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। পুরো রেডি দেখো আমার তরকারিটা। তো এদিকে আবার বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখো, দিয়ে একটু আমি এর মধ্যে সরিষা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটা বাটিতে আমি তেঁতুলের জল করে রেখেছি, এবার সেই জলটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেখো লাল লাল কিন্তু 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু রুই মাছ ছিল, এবার সেই রুই মাছটাকে আমি কিন্তু তেঁতুলের টক দিয়ে ঝাল করছি। মাছের ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মান্তা সরিষে পোস্ত যে গুঁড়োটা আছে, সেটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি সবটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো একদম জলটা ফুটে গেছে, আর দেখো আমার রেডি হয়ে গেছে কিন্তু মাছের ঝাল, টক টক মাছের ঝাল তেঁতুল দিয়ে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই করে দেখো একবার। আর এইদিকে আমার ছেলের জন্য মাছ ভাজা, আর এই দেখো ছেলে বড় করে একটা টিপ পড়েছে ঠাম্মার, আমি বলছি যে পাপা দেখে একটু, এবার খুলে আবার দেখাচ্ছে, ভীষণ বদমাশ দেখেছো। এবার আমি ওকে খাওয়াতে বসে গেছি, স্কুল থেকে এসেছে, নিয়ে চলে এসেছি, তারপরে চান টান করিয়ে এবার খাওয়াতে বসাবো। ও ডাল আর মাছ ভাজা দিয়েই খাবে, এবার টিভি দেখছে আর খাচ্ছে, ওর প্রিয় খাবার ডাল আর মাছ ভাজা। পর এই দেখো ওকে আমি খাওয়ানো শুরু করে দিয়েছি, খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, উপরে চলে এসেছি। এবার আমি স্কুলের টিউশনির সব হোমওয়ার্কগুলো আমি কমপ্লিট করিয়ে তারপর ঘুম পাড়িয়ে এবার আমি খেতে যাব। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সবাই পাশে থেকো, টাটা সকলকে।